নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে এই 7টা ঘটনা ঘটবে। এই 7টা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু নামটা লিখে দিয়ে যাবেন, আমার লোকেশনের নামটা, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো লিখে পাঠিয়ে দিন, ব্যাস আমরা হোয়াটসঅ্যাপ করুন। আর আপনার জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার বিচার করে বলতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও বলি, প্রথম বলবো অতীত জীবনের কথা, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসলে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন ঘটছে কিনা, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সব তথ্য জানতে পারবেন। আমি এটাই বিশ্বাস করি, যারা সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে চাইছেন তারা এক জায়গাতেই আমি বসি, ওই জন্য কারণ বিভিন্ন পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। আমি এটাই বিশ্বাস করি সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে, সেই বিশ্বাস রেখে মানুষ আসে এবং উপকার পায়। যদি সত্যিকারে জ্যোতিষ বিচার করতে চাইছেন তাহলে একবার চেম্বারে ভিজিট করুন বা আপনি অনলাইনে দেখাতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। দেখুন, প্রথমে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য একটু গ্রহগত আমি পজিশনটা একটু বলে নিই। পঞ্চমে রাহু, এই একাদশে কেতু, ষষ্ঠে শনি, দ্বাদশে শুক্র, নবমে মঙ্গল, একাদশে রবি আর বুধ। আর 3টে গ্রহ যেহেতু ত্রিগ্রহী যোগ 11 স্থানে হয়েছে, এই রবি বুধ আর কেতু, এটা ত্রিগ্রহী যোগ বলে। এই যোগটা কিন্তু যথেষ্ট তুলারাশির জন্য ভালো বলবো। কারণ তুলারাশির ক্ষেত্রে প্রথম বিশেষ করে দেখুন হেলথ ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো ছিল, সেই শরীর স্বাস্থ্য নিয়ে একটা কিন্তু অনেক দিন ধরে দীর্ঘমেয়াদী রোগে ভুগলেন বা অনেক দিন দীর্ঘমেয়াদী রোগে যারা বিভিন্নভাবে ভুগছিলেন, তারা এবার কিন্তু অনেকটা আলোর দিকে কিন্তু পৌঁছাতে পারবেন, অনেকটা কিন্তু ভালোর দিকে পৌঁছাতে পারবেন। এবং আস্তে আস্তে আমরা সেই রোগ থেকে আমরা কিন্তু মুক্তি লাভ সম্ভব, কোনো অসুবিধা কিছু নেই। এবং এই শরীর স্বাস্থ্য ওভারঅল যথেষ্ট ভালো বলবো। কর্মক্ষেত্রে একটা কিন্তু হঠাৎ করে সহসা কোনো ঝামেলা, হঠাৎ করে কোনো রকম একটা সমস্যা তৈরি হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। কর্মক্ষেত্রে কোথাও একটা সমস্যা, বহুল একটা ঘটনা হতে পারে, সচেতন থাকা জরুরি। কারণ দশমে বৃহস্পতি, কর্মজীবনে আপনাকে অনেক কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনার যে জ্ঞান, আপনার যে বুদ্ধি, এই জ্ঞান বা বুদ্ধির পরিচয় কিন্তু এটা কিন্তু দিতে হবে আপনাকে। কারণ এইরকমই কিছু ঘটনা বা এইরকমই একটা কোনো মুসিবত আপনার কাছে এসে হাজির হতে পারে, বা আপনার এখানে সঠিক বুদ্ধি দিয়ে বা সঠিক জ্ঞান দিয়ে সেই প্রবলেমটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এইরকম একটা সিচুয়েশন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ষষ্ঠ স্থানে শনি, এই ষষ্ঠ স্থানে শনি একটা শত্রুর জায়গা। এই শত্রুর জায়গাতে শনি যখনই আবির্ভাব হয় তখনই কি হয়, বিভিন্ন আপনার থেকে এই যে অনেক বড়, আপনার থেকে পোস্টে অনেক বড় সেই সকল ব্যক্তিদের কোনো রকম মানে কুনজর বলতে পারেন, বা একটা আপনার উপর একটা কোনো রকমভাবে শত্রুতা করা, কোনোভাবে একটা বেকা নজরে দেখা, এরকম ধরনের মেবি ঘটনা ঘটতে পারে। সেগুলো থেকে অ্যাভয়েড করে চলাটাই উচিত হবে। আর সব থেকে যেটা হচ্ছে কি, বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে চাকরিতে একটা কত অনিশ্চয়তা তৈরি হওয়া। আপনি চাকরিটা বদল করার চিন্তাভাবনা করছেন, কিন্তু বদল করে ফেলুন, আপনার জন্য ভালো হবে। আপনি এখানে যে বেতন পাচ্ছেন বা সেই বেতনটা আপনার ওর থেকে কিন্তু বেশি হবে। আপনার মালিক পক্ষের সঙ্গে কোনোরকম একটা তর্ক বিতর্ক, মতের মিল নিয়ে একটা সমস্যা কমপ্লিট হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। ব্যবসা যারা করছেন, ব্যবসার জন্য একটা উপযুক্ত পরিবেশ বা উপযুক্ত সময় এই সেপ্টেম্বর মাস। আপনি নতুন ব্যবসা শুরুয়াত করতে চলেছেন, বেশ ভালো, অতি উত্তম, কিন্তু পার্টনার ব্যবসা নয়। এই পার্টনার ব্যবসা করতে হলে আপনাকে কিন্তু আরও 5বার বিচার করানো আর 5বার ভাবতে হবে। কারণ এখানে কিন্তু পার্টনার ব্যবসা করতে গিয়ে বেশ কিছু টাকা লোকসান হয়ে যাওয়া, বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে যাওয়া, এরকম ঘটনা মেবি হতে পারে।
বিশেষ করে দেখুন একাদশে যখন রবি এবং বুধ এবং কেতু তিনটে প্ল্যানেট যখন ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে, কেতুর সঙ্গে বুধের কোথাও দেখবেন শেষ মুহূর্তে এসে বাধা বিপত্তি হয়ে আটকে যাওয়া। আপনি যে এতদিনের স্বপ্ন, এতদিনের আকাঙ্ক্ষা, এতদিনের ইচ্ছা, এতদিনের একটা প্রজেক্ট আপনি তৈরি করতে চলেছেন, তৈরির প্রায় সমস্ত দিকটা কমপ্লিট হওয়ার পরেও কোনো না কোনো একটা ছোটো অজানা কারণে আপনার সেই প্রজেক্টের কাজ থমকে যেতে পারে। এইরকম একটা মহল, এরকম একটা সিদ্ধান্ত হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। এই সব থেকে বড় যারা 18-র নিচে বয়স, যারা 18 বছর বা 18 বছরের নিচে বা 19 বছর পর্যন্ত ধরে চলুন, তাদের জন্য সব থেকে একটা ভালো গুড নিউজ বলবো, আপনার পিতার এই পেশাতে উন্নতি হওয়া, আপনার পিতার কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, আপনার পিতার আয় উন্নতিটা বেড়ে যাওয়া, ফিনান্স জায়গাটা যথেষ্ট ভালো হবে, বাবার অর্থনৈতিক অবস্থাটা ভালো হবে। জমি বাড়ি বা যারা কিনতে চলেছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময়। এই সময় আপনার জমি বা বাড়িটা কেনার জন্য অত্যন্ত সময়। সন্তান থেকে কিন্তু ভালো খবর পাবেন না, কারণ সন্তানের কোথাও দেখবেন একটু পড়াশোনায় অমনোযোগী, সন্তান পড়াশোনাতে একটু ডিস্টার্বনেস হওয়া, আপনার গার্জেন কল কোনো রকম ধরনের বারবার করা বা বারবার সন্তান থেকে আপনাকে একটা ডিস্টার্ব তৈরি করা, এরকম ধরনের মেবি ঘটনা ঘটতে পারে। সন্তান যারা নতুন করে সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন, এই সময় একটু সমস্যা বাধা বিপত্তি আসতে পারে, সচেতন থাকা জরুরি আছে। যারা ব্যবসা করছেন, বিশেষ করে সেলসের লাইনে ব্যবসা, মার্কেটিংয়ের ব্যবসা, যারা এনি ডিস্ট্রিবিউশন, যে কোনো এনি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের মধ্যে যারা আছেন, যারা কোনো এগ্রিকালচার প্রোডাক্ট এক সময় কিনেছেন পরে বিক্রি করবেন, এরকম ধরনের যারা মজুদদারি যারা ব্যবসা করেন, যারা বিশেষ করে হার্ডওয়্যার, রড সিমেন্ট বা কোনো মেটালের ব্যবসা করেন, সোনার উপর ব্যবসা করেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো খবর। ট্রান্সপোর্ট ব্যবসা ভালো হবে, প্রমোটিং ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ব্যবসা, মেশিনারি ব্যবসা, যন্ত্রাংশের ব্যবসা, এই ব্যবসাগুলো এই সময় কিন্তু অত্যন্ত হারে নতুন একটা দিক এটা আপনার খুলবে, সেটা আপনার ফিনান্স জায়গাটা অনেক উন্নতি করবে। ব্যবসাতে হঠাৎ করে দেখবেন একটা কিন্তু সমস্যা আসতে পারে, সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বিবাহের ক্ষেত্রে কিন্তু যারা লাভ ম্যারেজ করছেন তাদের কিন্তু একটা সমস্যা বহুল হতে পারে। লাভ ম্যারেজের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ একদম দ্যাটস ওকে। অ্যারেঞ্জ ম্যারেজের জন্য আপনার দিনক্ষণ ঠিক করুন, আপনার জন্য বিয়ের জন্য যথেষ্ট পাক্কা সময়। এই সময় কিন্তু আপনার 7 পাকে মানে একটা বাঁধার একটা প্রতিশ্রুতি হয়ে যাওয়া বা 7 পাকে বাঁধার জন্য আপনার জন্য একটা ভালো পাত্র বা পাত্রী চয়েস হয়ে যাওয়া, আপনার জন্য রাজপুত্র বা রাজকন্যা আপনার জন্য অপেক্ষা করছে, সেটা আপনার হাতে অবশ্যই কিন্তু সেটা কিন্তু একটা ভালো অপরচুনিটি আসছে। দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট ভালো বলবো। যে তর্ক বিতর্ক মতের মিল্য ছিল সেটা কিন্তু কেটে যাবে, বাকি ওভারঅল ভালো। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনার সন্তানের নাম, জন্মকুণ্ডলী বানিয়ে রেডি করে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যে যদি আরও কিছু বিষয়ে জানতে হয়, উপরে দেওয়া নাম্বার আছে, নির্দ্বিধায় সেখানে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন, উত্তর দেবো আমি। আর প্রথম বলবো যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ ধরে ভিডিওটাকে আমার শোনার জন্য বা আমার এই বকবকানি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার পরিবারের প্রতি। নমস্কার।